জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও চিকিৎসক ডাক্তার এজাজুল ইসলাম একাধারে অভিনয় ও চিকিৎসা দুই ক্ষেত্রেই সমানভাবে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে কর্মরত এই চিকিৎসককে অনেকেই গরিবের ডাক্তার নামে চেনেন, কারণ দীর্ঘদিন ধরে তিনি মাত্র ৩০০ টাকা ভিজিট ফি নিয়ে রোগী দেখেন। ডাক্তার এজাজ জানান, ঢাকা মেডিকেলে দায়িত্ব নেওয়ার পর স্টাফরা তাকে বলেছিলেন যে তার ভিজিট ফি খুবই কম, তাই এটি বাড়ানো উচিত। তাদের কথায় তিনি ৩০০ টাকা থেকে ফি বাড়িয়ে ৫০০ টাকা করেন, কিন্তু মাত্র দুদিন পরই তিনি লক্ষ্য করেন অনেক রোগী এই খরচ বহন করতে পারছেন না, তাই আবার আগের মতো ৩০০ টাকা ফি নেওয়া শুরু করেন এবং দৃঢ়ভাবে ঘোষণা দেন যতদিন বাঁচবেন ততদিন ৩০০ টাকাতেই রোগী দেখবেন। তার ভাষায়, জীবনে বেঁচে থাকার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট। টাকার প্রতি মানুষের অতিরিক্ত আসক্তিকে তিনি এক ধরনের মানসিক ব্যাধি হিসেবে দেখেন। ডাক্তার এজাজের মতে, স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের জন্য মানুষের অঢেল অর্থের দরকার নেই, কিন্তু যখন কেউ টাকার প্রতি অস্বাভাবিকভাবে আকৃষ্ট হয় তখন তা নেশায় রূপ নেয় এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। অর্থ উপার্জন জীবনের চূড়ান্ত লক্ষ্য হতে পারে না, বরং জীবনের প্রকৃত মূল্যবোধ, সম্পর্কের গভীরতা এবং আত্মতুষ্টির দিকেই মানুষের মনোযোগ দেওয়া উচিত। তিনি মনে করেন, শুধুমাত্র টাকার জন্য ছুটে চলা মানুষ অজান্তেই মানসিক শান্তি হারিয়ে ফেলে এবং অন্তহীন দৌড়ে সামিল হয় যার কোনো শেষ নেই। চিকিৎসা পেশা সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি একেবারেই মানবিক। তিনি বিশ্বাস করেন, সেবাই চিকিৎসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। অর্থের প্রতি লোভ বা অতিরিক্ত উপার্জনের আকাঙ্ক্ষা তাকে কখনো প্রভাবিত করেনি। তার চিকিৎসা দর্শন পরিষ্কার, টাকা উপার্জনের জন্য নয়, মানুষকে সাহায্য করাই চিকিৎসকের দায়িত্ব। ১৯৮৪ সালে রংপুর মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে তিনি চিকিৎসা জীবনের সূচনা করেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের নিউক্লিয়ার মেডিসিন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিনয় জগতে তার পদার্পণ ঘটে নন্দিত সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের হাত ধরে। অভিনয়ে নাম লেখানোর পর তিনি একাধিক জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তারকাটা চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি ৩৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পান। চিকিৎসা পেশার পাশাপাশি এখনও নিয়মিত নাটকে অভিনয় করে যাচ্ছেন। RTVতে শুরু হয়েছে তার অভিনীত ধারাবাহিক নাটক ম্যানেজ মাস্টার। এ নাটকে একজন বয়স্ক মানুষের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এজাজ জানান, চরিত্রটা কিছুটা ভিন্ন, বুড়ো বদমাইশ চরিত্র বলা যায়। বয়সে বুড়ো হলেও এলাকার তরুণ ছেলেপেলেদের সঙ্গেই তার ওঠা বসা, সে কারণে নিজেকে কখনো সে বুড়ো ভাবতে চায় না। ছেলেপেলেদের সঙ্গে মিশে তাদের নানা ধরনের বদবুদ্ধি দেওয়া আর নানা বিষয়ে প্যাঁচ কষে যাওয়াই তার কাজ। ডাক্তার এজাজুল ইসলাম তার জীবন ও পেশাগত কাজের মাধ্যমে প্রমাণ করেছেন, প্রকৃত তৃপ্তি আসে সেবা ও মানবিকতার মধ্য দিয়ে। অর্থ তার কাছে কখনো মূল লক্ষ্য নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো, তাদের কষ্ট লাঘব করা এবং জীবনমান উন্নত করাই তার আসল সাফল্য। তিনি একাধারে একজন নিবেদিত প্রাণ চিকিৎসক, সফল অভিনেতা ও অনুপ্রেরণাদায়ী লেখক, যিনি নিজের কাজের মাধ্যমে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।